আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সুজি দিয়ে মিষ্টি তৈরি করব, কালো জাম। আমি কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে দেবো আরেক চামচ, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে গলিয়ে নেব। আমি কাচের বাটির নাপে 1 কাপ সুজি নিয়েছি। সুজিগুলো আমি ভালো করে ভেজে নেব। আমি চুলায় বানাচ্ছি, আস্তে আস্তে সুজিটা ভেজে নেব হালকা হিটে। আমি আস্তে আস্তে নেড়ে ছেড়ে জড়জড়া করে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে তৈরি করলে ভাজলে সেন্টটা ভালো আসে, মিষ্টিটাও খেতে খুব মজা হয়। ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে নাড়তে হবে, নাড়লে লেগে যাবে। আমার সুজির ডোটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি 2 কাপ চিনি নিয়েছি, 2 কাপ 3টে এলাচ দিয়ে দিচ্ছি গাড়ানোর জন্য চিনি শিরাটার মধ্যে। এতে হতে থাক, আমি এবার ডোটা তৈরি করে নেব। আমি 10 টাকার 3টা প্যাকেট নিয়েছি, দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। গরম আছে, কুসুম গরম থাকতে থাকতে ডোটা তৈরি করবেন। মিষ্টির ডোটা তৈরি করে নিয়েছি, এবার একটু একটু করে শেপ দিয়ে নেব। হাতে অল্প ঘি ভরে নিয়েছি, এবার মিষ্টি শেপ নিয়ে দিব। আমি এইভাবে বানিয়ে নিব পুরাটি। আমি হালকা একটু চাপ দিয়ে শেপ দিয়ে নিচ্ছি মিষ্টিটি। আমি দেখেন সবটি মিষ্টি বানিয়ে নিয়েছি এভাবে। আপনারা চাইলে লম্বাও করতে পারবেন, গোল করতে পারবেন। আমি এবার গোল করে একটু চ্যাপটা করে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম হয়েছে। এবার আমি একটি একটি করে মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখেন ভেজে নিচ্ছি আস্তে আস্তে, হালকা হিটে আস্তে 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 লালচে হয়ে গেছে। দেখেন মিষ্টিগুলো ফুলছে। হাত দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে লালচে করে ভেজে নেব। বেশি জাল দেওয়া যাবে না, নাহলে ভিতর দিয়ে ভাজা হবে না। আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখেন কেমন লালচে করেছি। এবার তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দেব। পুরাটি মিষ্টি ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিছি। এবার 3 ঘন্টা পরে কেটে দেখাবো কেমন হয়েছে মিষ্টিগুলো। 3 ঘন্টা পর ফিরে এসেছি, মিষ্টিটি কেমন হয়েছে আমি দেখাচ্ছি। কম উপকরণ দিয়ে দুর্দান্ত মিষ্টি ঘরে তৈরি করা যায়। দেখেন কতটা রসালো হয়েছে। মিষ্টিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।